ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। প্রথমেই আজকে সবার কাছে ক্ষমা চেয়ে নেব সাউন্ড কোয়ালিটির জন্য, এবং আমার ভয়েসও একটু ঠান্ডা লাগার জন্য একটু খারাপ। আর বুঝতেই পারছো পূজা এখন সামনেই, পূজা আগামীকাল থেকে ষষ্ঠী, তাই অবশ্যই সাউন্ড চারিদিকে তো মাইক বাজবেই। আজকে আমরা আপার প্রাইমারি টেট 2026 মার্চের মধ্যে, যেটা আমাদের রাজ্য সরকার হাইকোর্টে জানিয়েছে যে 26 মার্চের মধ্যেই তারা আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করতে চলেছে। তো এবং তোমরা দেখতেই পেয়েছো 29 মে 2025 যে নোটিশ গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেই গ্যাজেটেও আপার প্রাইমারি সম্পর্কেও বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। তো আজকে আমি গতবারের যে আপার প্রাইমারি টেট 2015 সালে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার সাথে এবারের পার্থক্য প্লাস কতটা কী সুযোগ রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। গতবারের এক্সাম প্যাটার্ন এবং এবারের এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে, সিট সংখ্যায় বা কী হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, গতবারে 2015 সালে যে পরীক্ষাটি হয়েছিল, অবশ্যই সেই পরীক্ষাটা আমি দিয়েছি এবং পাসও করেছি। তো সেই পরীক্ষাতে প্রায় 14,000 ভ্যাকেন্সি উল্লেখ করে পরীক্ষা হয়েছিল এবং নানা জল গড়িয়েছে। প্রায় 9 বছর থেকে 10 বছর পর তারা নিয়োগ পেয়েছে, এবং বিশেষ করে পরীক্ষার কোশ্চেন এতটাই সহজ ছিল, প্রায় বলা চলে সহজ ছিল, যে প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী কিন্তু পাস করেছিল। তো সবাই কিন্তু ইন্টারভিউ প্রসেসের মধ্যে আসতে পারেনি, কারণ তখন পরীক্ষা সবাই দিতে পেরেছিল, কিন্তু বিএড সকলের ছিল না সে সময়। তো বিএড না থাকার কারণে অনেকেই কিন্তু পরীক্ষায় আসতে পারেনি, ইন্টারভিউতে যেতে পারেনি। এবং দ্বিতীয়বার ওএমআর চেকআপের পরে অনেকেই যারা বেশি বেশি নাম্বার পেয়েছিল তারা কিন্তু অনেকেই বাদ চলে গেছে, অনেকেই এমপ্যানেল ক্যান্ডিডেট বাদ চলে গেছে দ্বিতীয়বারের লিস্টে। অনেক কিছু ঘটেছে, দুর্নীতি হয়েছে। তো সেই সব বাদ দিয়েও এখন যারা চাকরি করছেন, অবশ্যই অনেক প্রতীক্ষার ফলে তারা চাকরিটা পেয়েছেন, অনেক পরিশ্রমের ফল। তো সেই আপার প্রাইমারিতে পরীক্ষা পদ্ধতি কিন্তু ছিল চাইল্ড অ্যান্ড পেডাগোগির ওপরে 30 নাম্বার, দুটো ল্যাঙ্গুয়েজ, যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ, সেই দুটো ল্যাঙ্গুয়েজে 30-30-60, এবং যারা সায়েন্স তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্সে 30+30-60, আর যারা সোশ্যাল স্টাডিজে ছিল 60। এই মিলে টোটাল 150 নাম্বারের পরীক্ষা, 1.5 ঘন্টা টাইম ছিল। তো 1.5 ঘন্টা টাইম থাকার কারণে কিন্তু সময়টা খুবই কম, এই জন্য হয়তো অনেকের নাম্বার কম এসেছে, কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড খুব ইজি ছিল। তো এইবারে ব্যাপারটা হচ্ছে, যারা নতুন আপার প্রাইমারি টেটে বসতে চলেছে তাদের কিন্তু পুরনো যতজন পাস করে রয়েছে এবং ইন বিটুইন এই 10 বছরে যারা বিএডটা কমপ্লিট করে নিয়েছে, তারাও কিন্তু তোমাদের সাথে কম্পিট করবে, ইন্টারভিউ পরীক্ষাতে বসবে, রিটেন এক্সাম বসবে। তো প্রথমে আগে এই রিটেন এক্সামটা কী জিনিস, বা এবারে নতুন যেটা অ্যাড করা হয়েছে টোটাল পরীক্ষা পদ্ধতিটা দেখো। এবারে একাডেমিকে কমিয়ে 10 নাম্বার করা হয়েছে মোটে, যেটা তোমরা দেখছো 9, 10, 11, 12 10 নাম্বার করা হয়েছে। তার মধ্যে 10, 8, 6, 60-এর উপরে হলে 10, তারপরে 60 থেকে 50 হলে 8, তারপরে হচ্ছে 50 নিচে হলে 6। তো এটা নতুনভাবে একাডেমিক মাত্র 10 নাম্বারে করা হয়েছে। এতে দেখো 40 মার্কস, অর্থাৎ কেউ যদি 100 পায় সে প্রায় 40-এ করলে দাঁড়ায় 26.67 প্রায়। টেটে 40, রিটেন এক্সামে 25। এটা সম্পূর্ণ নতুন। দেখো, এই প্রসেসে কিন্তু কোনো পরীক্ষা হয়নি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে। তো রিটেন 25 মার্কস, ওএমআরে 25টি কোশ্চেন থাকবে, কত টাইম থাকবে সেটা এখনও বলা হয়নি কিছু। তো যখন অবশ্যই নোটিফিকেশান আউট হবে সব বুঝতে পারবে, তখন আরও ডিটেলসে বলা যাবে। আর ওরালে দেখো 15 এবং লেকচার ডেমনস্ট্রেশনে 5। এখানে 10+10 9, 10, 11, 12 ছিল, কিন্তু এখানে 15+5 করেছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্সে 1 মার্কস ইচ ইয়ার করে টোটাল 5 পর্যন্ত পেতে পারবেন একজন টিচার, এবং স্পেশালি আপার প্রাইমারি টিচার হতে হবে, আপার প্রাইমারি লেভেলে পড়াতে হবে, এছাড়া অন্য কোনো লেভেল চলবে না। ওকে। আর আরেকটা যেটা আমি বলছিলাম, যে টেটটা যেটা হবে সেই টেটটা অবশ্যই পাস করতে হবে, এবং স্পেসিফাইড করে দেওয়া আছে স্টেট গভর্নমেন্ট টেট, নট সিটেট, অর্থাৎ সেন্ট্রাল টেট পাস করে এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করা যাবে না। এই আপাতত মোটামুটি রুলস। আর এখানে যে কথাটা আমি অবশ্যই বলবো, যারা 2015 সময় টেট পরীক্ষা দিয়েছো, এবং সবাই যারা চাকরিও করছেন, তারাও কেউ এখনও পর্যন্ত কিন্তু টেট সার্টিফিকেট প্রোভাইড করা হয়নি। তো বিশেষ করে যারা চাকরি পাননি সেই সময়, বিএড না থাকার কারণে এই সময় যোগ্য, আশা করছি তাদের সবাইকে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করা হবে। এমনকি তোমরা সবাই আবার ঘুরে পরীক্ষায় বসে নাম্বার বাড়ানোর চেষ্টা করবে, কারণ যেহেতু টেট ওয়েটেজ 40 মার্কসের রয়েছে, তাই অবশ্যই প্রত্যেকে পরীক্ষায় বসে নাম্বার বাড়ানোর চেষ্টা করবে। তো তাদের জন্য আমি যেটা বলবো, টেট সার্টিফিকেট যেহেতু এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়নি, তাই কোনোভাবে যদি ডেপুটেশন দিয়ে টেট সার্টিফিকেট যত শীঘ্রই করা যায়, প্রোভাইড করার ব্যবস্থা করা যায়, তার ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস এখানে বলে দেওয়া দরকার, যে
সালে প্রায় 14,000 ভ্যাকেন্সি ছিল, কিন্তু 12,000-এর মতো এমপ্যানেলড হয়েছে যা খবর এখনও পর্যন্ত। এখনও কিন্তু কাউন্সেলিং শেষ হয়নি, লাস্ট ফেজ কাউন্সেলিং হয়তো এখনও আসতে চলেছে। আমার পরিচিত এমন কিছু স্কুল আছে যেখানে একটা টিচারও এখনও পর্যন্ত পায়নি, অথচ 3টে ভ্যাকেন্সি রয়েছে, এরকম স্কুলও রয়েছে। তো সেই হিসাবে এখনও যেহেতু কাউন্সেলিং বাকি রয়েছে, এই প্রসেস আপাতত এখনও মাস 1.5-2 হয়তো চলবে। তারপরে এই প্রক্রিয়া শেষ হলে অবশ্যই তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। এবং যা ভিতরের খবর পাচ্ছি, এবারেও প্রায় 14,000 ভ্যাকেন্সির ওপরে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, প্রায় 14,000ই হবে। তো আরেকটা জিনিস, আগের বারে পরীক্ষা কিন্তু প্রসেস কিন্তু দেখো, বেঙ্গলি 30 নাম্বারই বেঙ্গলির কোশ্চেন এসেছে। বেঙ্গলিতে কোনো বেঙ্গলি প্যাডাগজি ছিল না, ইংলিশে কোনো ইংলিশ প্যাডাগজি ছিল না, ম্যাথসে কোনো ম্যাথসের প্যাডাগজি ছিল না। কিন্তু এখন প্রাইমারি টেটেও তোমরা জানো যে 15 নম্বর ম্যাথসের কোশ্চেন, সঙ্গে 15 নম্বর ম্যাথসের প্যাডাগজি। তো যদি এই প্রসেস যদি আপার প্রাইমারিতেও এই সিলেবাস যদি করে, তখন কিন্তু একটু কঠিনের দিকে যেতে চলেছে। তো সবার যারা 9, 10, 11, 12-এ খুব ভালো স্কোর করেছো, ইন্টারভিউ ডাক পাওয়ার দিকে রয়েছো, তোমরা অবশ্যই 9, 10, 11, 12-এর দিকে ফোকাস করো। তার সাথে এই আপার প্রাইমারি টেট যেহেতু হতে চলেছে, এখন থেকে না প্রিপারেশনে থাকলে তোমরা কিন্তু যখন নোটিশ দেবে সঙ্গে সঙ্গে কিন্তু পারবে না। সেই জন্য বিশেষ করে যাদের নাম্বার 9, 10, 11, 12-এ কম এসেছে, তারা অবশ্যই এখন থেকে আপার প্রাইমারি টেটের প্রিপারেশনে জুড়ে যাও। তো সবাইকে শুভ শারদীয়ার শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং পুজোর পরে আমি আপার প্রাইমারি বিশেষ করে এই সাবজেক্ট এবং ম্যাথ সায়েন্স পেপারগুলো কীভাবে কী কোশ্চেন আসে, তো সব কিছু নিয়ে আরও ডিটেলস ভিডিও এবং ক্লাসও নিয়ে আসবো। সবাই চ্যানেলটির সাথে থেকো, সাবস্ক্রাইব করো। নমস্কার।